নমস্কার, আমি তানিয়া চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। জানো তো, অনেক দিন ধরেই ভাবছিলাম একটু হাঁটাহাঁটি করব, একটু ব্যায়াম করব, কিন্তু আর সেটা হয়ে উঠছিল না। তবে ইয়োগা ক্লাসে ফাইনালি ভর্তি হয়েই গেলাম। তো ইয়োগা ক্লাস থেকে বেরিয়ে খুব কষ্ট হয়ে গেছিলো, যার কারণে আমরা পার্কে গেছিলাম। পার্কে গিয়ে তো সেই মজা করেছি, দোলনা চড়েছি, ঘুরে। জানো তো, কিছুক্ষণের জন্য হলেও আমরা সেই ছোটবেলাটাকে খুব ভালোভাবে উপভোগ করছিলাম। আমাদের মনে হচ্ছিল যদি কিছুক্ষণ সময় এখানেই থেমে যায় সত্যি খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, বাস্তব লাইফে আমাদের ফিরতেই হবে। বাড়ি এসে জামা কাপড়গুলো কেচে তারপর মেলতে ছাদে গেলাম। এই রোদের মধ্যে জানো তো, মনে হচ্ছিল কি কেউ মনে হয় নিচে আগুন ধরিয়ে দিয়েছে। কালকে রাতে কিন্তু আমাদের এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু তা সত্ত্বেও জানো তো, যেভাবে আমি মোটা হওয়া শুরু হচ্ছে মনে হচ্ছে এবারে ফেটেই যাবো। যাই হোক, তার জন্য আজকে সকালে ব্রেকফাস্টটা স্কিপ না করেই একটুখানি হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, যেটা ছিল মশালা ওটস। জানো তো, খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো ওষুধটা খেয়ে তারপরে ওটসটা নামিয়ে নিলাম। প্রথমে ভেবেছিলাম বাড়িতেই খেয়ে তারপরে দোকানে যাব, কিন্তু সেটা সম্ভব হলো না সময়ের কারণে। দেন চলে গেলাম রেডি হয়ে দোকানে যাবার। রেডি হয়ে কাজে বেরোচ্ছিলাম ঠিকই, তবে মনটা না পড়েছিল সেই আমার পার্কেই। মনে ছিল আর কিছুক্ষণ টাইম যদি ওখানটায় কাটাতে পারতাম, আর কিছুক্ষণ টাইম যদি ওখানে থাকতে পারতাম, ওইভাবে মজা করতে পারতাম। কিন্তু যাই হোক, বাদ দাও, আমাকে তো ফিরতেই হতো না। দেন তারপরে খাবারটা নিয়ে রেডি হয়ে পৌঁছে গেলাম দোকানে। দোকানে যেতে না যেতেই প্রথমে সিস্টেমটা অন করে নিলাম। দেন কাস্টমার আসা শুরু হয়ে গেল, তারপরে কাস্টমার ডিলিং করা শুরু করলাম। তো মেডিসিন লাইন, এখানে আমাকে সিরিয়াস থাকতেই হবে। তো তারপরে ভাবলাম সকালে যে টিফিনটা প্যাক করে নিয়ে এসেছি সেটা একটু খেয়ে নিই। দেন এভাবেই কাস্টমার ডিলিং করতে করতে আজকে দিনটা কাটালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগলো তোমার?